আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, আর নিজের সুবিধার্থে আমি আমাদের ভেঙে যাওয়ার সম্পর্কটা ইউজ করতে পারবো না। ম্যাডাম এক সেকেন্ড, বলছিলাম একটা কথা, ওই এনারা দুজন আসলে কে কার কি? গুড কোয়েশ্চেন। আমার ছেলে ওর বর, আর ও হলো আমার ছেলের অভিমানে মুখ ফিরিয়ে থাকা ওর বউ। ওরা আসলে বর বউ, কিন্তু এখন ওরা বর বউ হিসেবে থাকে না। খুব শিগগিরই আবার বর বউ হয়ে যাবে। থ্যাংক ইউ। হ্যাঁ। চল এসো। বরবউ আবার বরবউ না, মানে এক্ষেত্রেও কি সুইচ অন সুইচ অফ ব্যাপার? কি জটিল কেস রে বাবা। আরে ধ্রুব ধ্রুব, এক মিনিট, আমি একটা কথা জানতে চাই। মানে কি কি ঘটলো আমি একটু ডিটেলে বলতো। আচ্ছা জোনাকি, তোমরা দুজনে কেউ তো ছেলে মানুষ নয়, তাহলে এরকম একটা ছেলে মানুষের কাণ্ড বা ধ্রুব আসতে আমি কোনো ছেলে মানুষই করিনি, ছেলে মানুষই ও করেছে। সবার সামনে বলছে ও আমার স্ত্রী নয়, এই স্টেটমেন্টও চেঞ্জ করছে না। কোনো মানে হয় এগুলোর? কি ধরনের কথা আমি বুঝতে পারছি না। তোমরা দুজনে কে কার কি হও সেটা বলতে গিয়ে এমন কাণ্ড বাঁধালে যে একেবারে সোজা হাজতের ভেতরে ঢুকতে হলো। লোকজন, পুলিশ সবার সামনে বলছে ও আমার স্ত্রী নয়। আমার কতটা হিউমিলিয়েশন হলো বলো তো, কতটা হিউমিলিয়েটেড ফিল করলাম। কে বোঝাবে ওকে? আপনি বারবার সেই কথাটা বললেও আমি আপনাকে সহ্য দেব, আর সবার সামনে আমি যে কথাটা বলেছিলাম সেটাতেই স্টিক করে থাকবো। আমি আপনার স্ত্রী নই। আপনি মিথ্যে বলেছেন বলেও যে আমাকে সত্যি থেকে বেরিয়ে আসতে হবে তার তো কোনো মানে নেই মিস্টার মিত্র। এখন আপনি আমার স্ত্রী বলে দাবি করছেন। আচ্ছা আপনি একবার বলুন তো, নিজের স্ত্রীকে এভাবে কেউ বাড়ি থেকে বের করে দেয়? আপনি একবার ভেবে দেখেছেন যে পরিস্থিতিতে আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আমার কি হতো? আমাকে একবার সত্যিটা প্রমাণ করার সুযোগটা ওর আদৌ কোনো দোষ ছিল কিনা, আমি কেন মায়ের সত্যিটা লুকিয়ে রেখেছিলাম সেটা আপনি বিচারও করেননি। পুরনো কথা আমি আর মনেও রাখি না। এই চ্যাপ্টারটা আমি মুক্তির বাড়ি থেকে বেরোনোর সময় মুছে ফেলেছিলাম। জোনাকি তুমি জানো না ভাইপো কেন এই কাজটা করেছিল? ও তোমাকে সবটা বলবে। থাক ছোটকা, আমি আর কিচ্ছু শুনতে চাই না। বিশ্বাস করো, যে দরজাটা একবার বন্ধ হয়ে গেছে সেই দরজার দিকে আমি আর ফিরেও তাকাতে চাই না। আমি সামনে এগোতে চাই, পিছুতে নয়। যে মানুষটা নিজের সম্পর্কটাকে শেষ করে দিয়ে তার দায়টা আমার উপর চাপাতে চাইছে, সেই দায়টা আমি কেন নেব? আই এম সরি মিস্টার মিত্র, আমি আপনার দায়টা নিতে পারবো না। আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, আর নিজের সুবিধার্থে আমি আমাদের ভেঙে যাওয়ার সম্পর্কটা ইউজ করতে পারবো না। ভালো মানুষ হওয়া আর ভালো মানুষ সাজাটার মধ্যে একটা বিশাল পার্থক্য আছে মিস্টার মিত্র। আপনার এই দুরকম ব্যবহারের মতো না ঠিক ততটাই পার্থক্য আছে। আমি আসছি।
এবার তো সবকিছু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে ধ্রুব। আর কি সামলাতে পারবি? হরি কাকা, হরি কাকা শোনো না, আমাকে একটু কড়া করে কফি দাও না গো। আচ্ছা জেবি, क्या চিন্তায় ফেলেছিলিস? ভাগ্যিস ফোনটা করলি। উমা কাকা, তুমি? আরে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছে। আমরা তো খোশ গল্প জুড়ে দিয়েছিলাম, তোর ছোটবেলার গল্প শুনছিলাম। উনি কে গো কাকা? ঠিক চিনতে পারলাম না তো। দেখেছিস স্যার, আমি আপনাকে বলেছিলাম না ও কিছুতেই চিনতে পারবে না। কত বছর পরে দেখছে ওকে। আরে চিনতে পারলি না? আমাদের টুবলু রে, টুবলু। কেমন আছিস? তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি। বাবা, তুই কত বড় হয়ে গেছিস রে, রাস্তাঘাটে দেখলে তো চিনতেই পারতাম না। এই তোমরা এসে আমার কি ভালো লাগছে গো। তোকে যে এতদিন পর দেখবো আমি ভাবতেই পারিনি। আরে দিদি, তোর সাথে দেখা করবো বলে বাবাকে কতবার বলেছি, জিজ্ঞেস কর। কিন্তু ওই যে বাড়িতে একটা রণচণ্ডী আছে, বাবাও তো সেই ভয় কাবু। কিন্তু আমি এবার ঠিক করে নিয়েছিলাম, আমি এবার তোর সাথে দেখা করেই ছাড়বো। ঠিক করেছিস। কিন্তু তুই তো আমাকে ভুলে গেছিস বা? অমনি ভুলে গেছি। ভুলিসনি? বাবাকে জিজ্ঞেস কর। বাবার সাথে যে তুই যখন কথা বলিস তখন তো আমার সঙ্গে একবারও কথা বলতে চাস না। আরে কি করে বলবো? এই তো বললি বাড়িতে রণচণ্ডী মূর্তি আছে, তো জানতে পারলে কেলেঙ্কারি হবে না? এই টুবলু, তোর মুখটা তো একদম পাল্টে গেছে রে। আমার থেকে লম্বা হয়ে গেছিস? হ্যাঁ না, এই মারবো কিন্তু। কিন্তু তুই কিন্তু অনেক ম্যাচিওর্ড হয়ে গেছিস। ওর আমার দিদি এখন লয়ার, আমার ভাবতেই কেমন একটা লাগছে। এই ছোটবেলায় তোকে যখন আমি জোনাকি পোকা বলতাম তখন কেমন রেগে যেতিস বলতো? এই শোন না, আরো একটা কথা, তুই যখন কোনো কিছুতে কেস খেতিস তখন কি বলতিস? কি কেস খেলাম রে টুবলু? আরে ও তো এখন জীবনে কেসই কেস, কত কেস আসবে যাবে। এই টুবলু, টুবলু তোর গোফদারি আঁকবো কি করে? মা, এই আইসক্রিম জানো তো, আমি না ওর গোফদারি গোবদারি। জানো তো আইসক্রিম, আমাদের যখন বাড়িতে খুব ভালো মন্দ রান্না টান্না হতো, তখন আমরা খাবারটা না রান্নাঘর থেকে চুরি করে নিতাম, নিয়ে বাড়ির পেছনে একটা খিড়কির দরজা আছে, সেই খিড়কির দরজা দিয়ে বেরিয়ে ওখানে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিতাম, কেউ দেখতেই পেত না। এই টুবলু, এই আমরা কিরম আম চুরি করতাম বল। কত স্মৃতি, কত ভালো মুহূর্তগুলো ছিল রে। তোর এত কিছু মনে আছে, অথচ এই ভাইটার সাথে দেখা করতে সোদপুরের বাড়িতে একবারও আসার টাইম হলো না বল? কি করব বল, খুব ইচ্ছে করতো কিন্তু সুযোগ হয়নি। যাক, তোমরা এসে গেছো, এবার আমি খুব খুশি হয়ে গেছি। কিন্তু ঠিক আছে, তুই এত সকাল সকাল কোত্থেকে ফিরলি বলতো মা?